এটাও শিখে রাখুন বাপ মার সঙ্গে কিরকম রেসপেক্ট করতে হয়। পারা নাম্বার 15, পৃষ্ঠা নাম্বার 3, লাইন নাম্বার 7, আয়াত নম্বর 23, সূরার নাম বানী ইসরাইল। আল্লাহ সিদ্ধান্ত করছে, ওয়াকাদা রাব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলছেন আমি চূড়ান্ত সিদ্ধান্ত করে দিয়েছি, আমার ইবাদত বন্দেগী দাসত্ব করার পরেই পৃথিবীর জমিনে সবচাইতে উত্তম আচরণটা তুমি তোমার আব্বা আম্মার সঙ্গে করবে। যেটা হবে না, সবচাইতে উত্তম আচরণটা। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। কোরআন এটা পড়লে চোখে পানি এসে যায়। দুর্ভাগ্য সন্তানকে কোরআন জানতে দিই নাই। আল্লাহ কি বলছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা। তোমার আব্বা যদি বৃদ্ধ হয়, মা যদি বৃদ্ধ হয়, একজন বা দুজন, অনেকের বাপ আগে বিছানায় পড়ে যায়, মা আবার আগে বিছানায় পড়ে যায়, আবার অনেকে মা বা বাপ দুজনেই অচল হয়ে যায়। যায় না? যায় না? মা যখন বৃদ্ধ হবে তখন নিজে গোসল করতে পারে না, বাপ যখন বৃদ্ধ হবে আর তখন নিজে বিছানা করতে পারে না। দুজনে যখন অসুস্থ হবে তোমার উপরে পরিপূর্ণ ডিপেন্ডেন্ট। কি হয় না, বৃদ্ধ বয়সে বাপ মা তো সন্তানের উপরে ভরসা করে। তুমি হাত ধরে তুললে সে উঠবে, তুমি খাওয়ালে সে খাবে, তুমি ঘুম পড়ালে সে ঘুমাবে, তুমি খাবার না দিলে বাপ মার কিছু করার থাকবে না। বাপ মা অসুস্থ হলে তোমার চিকিৎসার উপরে সম্পূর্ণ নির্ভর করবে। কোরআন বলছে তারা যখন অসুস্থ হবে, তারা যখন বৃদ্ধ হয়ে যাবে, ফালা তাকুল্লাহুমা উফ। খবরদার তুমি তাদের ব্যবহারে, তাদের বিপদের সময় তুমি বিরক্ত হয়ে যেও না। তুমি তো 2.5 বছর 3 বছর বিছানায় পেশাব করেছো, 4টি বছর বিছানায় পায়খানা করেছো, মা হাসি মুখে বাপ হাসি মুখে পরিষ্কার করেছে। তুমি ছোটবেলায় অসুস্থ ছিলে, তারা তোমাকে চিকিৎসা দিয়েছে। তুমি যখন খেতে চেয়েছো বাপ মা তখন খেতে দিয়েছে। তুমি ঈদের দিনে যে পোশাক পরতে চেয়েছো বাপ মা সেই পোশাক পরতে দিয়েছে। আজকে তাদের অবস্থা তোমার মতো, তুমি চাইলে তবে বাপ মা খাবে, তুমি ডাক্তারখানায় নিয়ে গেলে তবে বাপ মা অসুস্থ থেকে সুস্থ হবে। আল্লাহ বলছে তুমি বিরক্ত হয়ে যেও না, তুমি বিরক্ত হয়ে গিয়ে জানো উফ এই কথাটা যেন বলবে না। জোরে হবে না সুবহানাল্লাহ? তুমি সন্তান যখন আব্বা আম্মার সঙ্গে কথা বলবে, কি রকম কথা বলবে, ফালা ওয়ালা তানহার হুমা, ধমক দিও না। এই বুড়ো মরিসনি কেন, এখনো তুই বিছানায় পেশাব করছিস কেন, এত সকালে আব্বা তুমি ঘুমিয়ে আছো কেন, এত ঘন ঘন তোমার খিদে লাগে কেন, এত ঘন ঘন ইনসুলিন দিতে হয় কেন, এত ঘন ঘন তোমার রক্ত টেস্ট করতে হয় কেন। আল্লাহ বলছেন খবরদার ধমক দিও না, ওয়ালা তানহার হুমা, ধমক দিও না, বরং কথা যখন আব্বার সঙ্গে বলবে আম্মার সঙ্গে কথা বলবে আস্তে আস্তে ভদ্রভাবে কথা বলো। ওয়াকুল্লাহুমা কওলান কারীমা, সম্মানজনক রেসপেক্টফুল ভাবে আস্তে আস্তে। বাপ থাকবে উঁচুতে, তুমি থাকবে নিচুতে। বাপের কানের কাছে মুখটা নিয়ে গিয়ে নরম স্বরে মিষ্টি সুরে কথা বলো, তুমি নরম স্বরে সুন্দরভাবে কথা বলো। আর বাপ মা যদি মারা যায় কবর জিয়ারত করা ছেড়ে দাও, বাপের কবর ভুলে যাও, দান সদকা করো না। তাই তো নাকি? বলছেন না কেন? হ্যাঁ, প্রচুর ছেলে আছে কবর দিয়ে আসার পরে কবর জিয়ারত ছেড়ে দিয়েছে, বাপের নামে দান সদকা ছেড়ে দিয়েছে, বাপের নামে দোয়া দরুদ সব ছেড়ে দিয়েছে, দিয়ে বলছে এখন আমার এই শ্বশুরটা বেঁচে আছে এটার খেদমত করি। কি মাল রে, বাপের কবর জিয়ারত করে না। আপনি আপনার আব্বার কবর জিয়ারত ছেড়ে দিয়েছেন, আপনি আপনার আব্বার জন্য দোয়া ছেড়ে দিয়েছেন, আপনার সন্তান আপনার জন্য দোয়া করবে? কি ভাবছেন আপনি? আল্লাহ বলছে শোনো, তুমি তোমার বাপ মার জন্য দোয়া করো, তাদের কবর জিয়ারত করো, তাদের জন্য সদকা করো। আর প্রত্যেক দোয়ায় বাপ মার জন্য একটাই কথা বলো, সব দোয়ায় কি, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এটা ফ্রি পয়সায় দোয়া, অথচ মিলাদের চাইতে বেশি কাজ হয়। যেটা বলুন সুবহানাল্লাহ। বলি মিলাদের চাইতে কাজ হয়? হ্যাঁ, এই ওলামারা বসে জিজ্ঞাসা করুন, আমার কথা বিশ্বাস কেন করবেন? বিশ্বাস করুন, 30,000 40,000 50,000 60,000 1 লাখ 1.5 লাখ টাকা বাড়িতে মিলাদ দিয়ে আপনার আব্বা আম্মার জন্য যে দোয়াটা হয় ওটা বছরে একদিন না 365 দিন?
উত্তর দেন বাবা। এ বক্তব্য হজম করা খুব কঠিন আছে, কাল সকালে হজম হবে না, গ্যাস হয়ে যেতে পারে। আব্বার জন্য মিলাদ দিয়ে যে দোয়াটা আমরা করি, ওটা বছরে 365 দিন হয় না একদিন হয়? একদিন। কিন্তু ওলামারা বসে আছে, জিজ্ঞাসা করবেন আমি নেমে গেলে যে আমি আব্দুল্লাহ জুবায়ের ভুল বলে গেলাম কিনা। আল্লাহ কোরআনে একটা স্পেশাল দোয়া শিখিয়েছে। আল্লাহ বলছে তোমার বাড়িতে মিলাদ দাও বা না দাও, তুমি লোকেরকে আয়োজন করো বা না করো, তুমি তো গরিব মানুষ, পয়সা নাই, হয়তো তোমার পয়সা আছে আরেকজনের পয়সা নাই, প্রত্যেক নামাজে যখন শেষে তুমি হাত তুলবে, কবরস্থানের কাছে গিয়ে হাত তুলবে, লাইলাতুল কদরের রাত্রে হাত তুলবে, জুমার রাত্রে হাত তুলবে, সালাম ফিরিয়ে হাত তুলবে, খালি এইটা বলে দিও, সেটা কি? রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এটা মিলাদের চাইতে বড় দোয়া। ওগো আল্লাহ, আমার আব্বা এবং আম্মা তাদের দুজনকেই তুমি রহম করো, আমি ছোট যখন ছিলাম তারা আমাকে যেভাবে রহমতের কোলে মানুষ করেছে। জোরে হবে না সুবহানাল্লাহ? এই দোয়াটা মুখস্থ করুন, বলুন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। তার মানে আমি কি বললাম যে মিলাদ করবেন না? বললাম কি না, আপনি করুন। সবার বাড়িতে মিলাদ হলে আমরা একটু যেতে পারবো, খেতে পারবো, কিছু টাকা আসবে, এটা তো আমাদের লাভ, কি গো? কিন্তু ফ্রিতে দোয়া শিখিয়ে দিলাম, চট করে কোনো মৌলবি বলবে না। সেটা কি? প্রত্যেক এগুলো ইমাম সাহেবের কাছে জিজ্ঞাসা করলে তবে বলবে, আমরা জিজ্ঞাসা করি না। চট করে প্রত্যেক নামাজে দোয়া পড়বেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। দেখবেন হুজুর যখন দোয়া করে এই কথাটাই বলে, বলে না? বলে না? বলে। আমরা জিজ্ঞাসা করি না, তাই ওনারা বলেন না। আল্লাহ আমাদের আব্বা আম্মা দুজনকেই ক্ষমা করো, দুজনের প্রতি রহম করো, তারা যেভাবে আমার উপরে ছোটবেলায় রহমত দিয়ে মানুষ করেছে। এই দোয়াটা প্রত্যেক নামাজে পড়বেন শেষে ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। তাহলে আমরা মানুষকে বলি তুই কাফের, তুই জাহান্নামে যাবি, বলি না? বলি না? হ্যাঁ, আমরা ছেলে বলছি এই তোর জীবনে নামাজ নাই, জাহান্নামে চলে যাবি। তুই একক নামাজ কাজা করেছিস তো 2,88,00,000 বছর জাহান্নামে যাবি। ও আর জীবনে নামাজ পড়বে? ও জীবনে পড়বে না। একটা লোক ছিল, হাদিসটা মিশকাতুল মাসাবি, সেই লোকটার একটা বন্ধু ছিল, বন্ধুটা মাঝে মাঝে পাপ করত, মাঝে মাঝে নামাজ পড়তো। আর একটা বন্ধু ছিল খুব আল্লাহওয়ালা, তাহাজ্জুদ, ইশরাক, আউবিন, সালাতুত তাসবিহ, নামাজ বাদ দিত না, জিকির বাদ দিত না, এমন কোনো ভালো কাজ ছিল না যে বাকি আছে। এই নেককার আল্লাহওয়ালা আবেদ বান্দাটা সব সময় পাপিষ্ট ব্যক্তিকে বলতো আল্লাহ তোর কখনো ক্ষমা করবে না, আল্লাহ তো জীবনে ক্ষমা করবে না। তখন ওই পাপী লোকটা বলতো এই তুই তুই কত আমার ক্ষমা আমার করেন, আল্লাহ, হ্যাঁ আল্লাহ ক্ষমা করবে। অনেক লোক আছে আমরা বলি এই আল্লাহ তো জীবনে ক্ষমা করবে না, বলি না? বলি না? এ কথা জীবনে বলবেন না। একদিন লোকটা আরেকটা পাপ করলো, আল্লাহওয়ালা লোকটা বললো এই তুই শুধরে যা, আল্লাহ তা না হলে তোর জীবনে কখনো ক্ষমা করবে না। লোক দুটি মারা গেল, লোক দুটি মারা গেল। আল্লাহ পাক পাপিষ্টকে ডাকলেন আর আল্লাহওয়ালাকে ডাকলেন, ডেকে বললে পাপিষ্ট তুই জান্নাতে চলে যা, আরে আল্লাহওয়ালা ইবাদতকারী তুই জাহান্নামে চলে যা। কি হলো? পাপিষ্ট লোকের বলছে তুই জান্নাতে চলে যা, আর আল্লাহওয়ালা লোকের বলছে জাহান্নামে চলে যা। দুজনে বলছে আল্লাহ কি হলো, কি হলো, কি হলো? আল্লাহ বলছে শোন, আমি পাপিষ্টকে ক্ষমা করতে পারি, এটা আমার ইচ্ছা, আমার কুদরত। আমি কাকে ক্ষমা করব না করব তুই বলার কে যে আল্লাহকে জাহান্নামে দেবে? কি গো, আমরা কিছু মানুষকে এখন জাহান্নামী বলি, ও কোন দলের লোক, অমুক দলের, সব জাহান্নামী, সব কাফের, সব কাফের, বলি না? বলি না? আরে এই স্টেজে বসে বক্তা বলে যাচ্ছে বাবা ওই দলটা জাহান্নামী, ওই দলটা কাফের, ওই দলটা মুশরিক, ওই দলটা ইহুদিদের দালাল, বলছি না? বলি না? আমাদের দিলটা কেন বড় করতে পারছি না? আমার মতের নয় বলে কাফের বলে ফতোয়া দেব? আমার মতের নয় বলে জাহান্নামে পাঠিয়ে দেব? শেষ বিচারের দিন দেখতে পাওয়া গেল যার আমল বেশি ছিল সেই লোকটা সত্যি জাহান্নামে হয়ে গেছে। এর কারণ কিন্তু অন্য না, কারণ সে মনে করেছিল যে আমল আমাকে জান্নাত দেবে, আর আল্লাহ বলছে তোমাদের আমল তোমাদের জান্নাত দিতে পারে না, আমি আল্লাহ আমার দয়াই তোমরা জান্নাত পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এর মানে এই না যে মদ খেয়ে জেনা করে চুরি করে সব চলে যাও আর নামাজ পড়তে হবে না আল্লাহ জান্নাত দেবে, ব্যাপারটা তা নয়। ব্যাপারটা আমরা খারাপ কাজ যদি কোনোদিন হয়ে যায় আল্লাহর রহমতের উপরে ভরসা করব, বলি ইনশাআল্লাহ, বলি ইনশাআল্লাহুল আজিজ। আল্লাহ তৌফিক দান করেন, সকলে জোরে বলুন আল্লাহুম্মা আমিন। শিরিক থেকে সব সময় বেঁচে থাকবো, বলুন ইনশাআল্লাহ। ভালো মন্দ করার মালিক হলেন আল্লাহ। গায়েবের খবর বিশ্বাস করলে ঈমান চলে যায়। অনেকে আছে হাত গুনিয়ে দেয়, অনেকে আছে সোনার মাদলির মধ্যে 8টা ধাতু, বললে কি আছে, বললে এই 8ম ধাতুর মাদলি ব্যবহার করলে তোমার কোনো বিপদ আসবে না। কি শুনছেন আপনারা? হ্যাঁ,
এই যে অমাবস্যা কদিন আগে গেল, কালী পূজা গেল, কিছু কিছু মুসলমান দেখি হাতে একটা করে সুতার একটা থেকে গাছরা ওষুধ বেঁধে রেখেছে। বললে কি? বলে এটা কালী পুজো অমাবস্যার মাদুলি। কে দিয়েছে? আমাদের সেই ছায়ামদ্দির বুড়িমা দিয়েছে। ওটার কাজটা কি? বললে এটা আজকের রাতে বাঁধলে আর কোনো বিপদ হবে না। ইমান থাকবে? আর বলছেন না কেন? আল্লাহ ছাড়া ভালো মন্দের মালিক কাউকে মনে করা যাবে না, এটা যেন মাথায় থাকে। সবকিছুর মালিক হলেন আল্লাহ। লুকমান হাকিম তার ছেলেকে বললেন ইন্নাহু ওমাই ইয়াশকুর, তার বললেন যে তুমি আল্লাহর সঙ্গে শিরিক করো না। ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরিক হচ্ছে আল্লাহর উপরে মস্ত বড় জুলুম। আল্লাহ আমাদের হেফাজত করুন, সকলে জোরে বলুন আমিন। আরেকটা আয়াত পড়ি। তাহলে লুকমান হাকিম তার ছেলেকে পরিচয় করে দিলেন কার সঙ্গে? আল্লাহর সঙ্গে। এইবার আল্লাহ কি বলছেন? ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানি ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুরুলি ওয়ালিদাইক ইলাইয়াল মাসির। জোরে বলুন। আল্লাহ বলছে আমি আল্লাহ পৃথিবীর সমস্ত বান্দাদেরকে, সমস্ত মানুষদেরকে নির্দেশ দিয়েছি তোমার বাপ মার সঙ্গে সুন্দর আচরণ করো। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, দুটো কথার মধ্যে মাঝখানে যেন একটা কেমন যেন লাগছে না? লুকমান বলছে যে আল্লাহর সঙ্গে শিরিক করো না, আর আল্লাহ বলছে বাপ মাকে সবচাইতে বেশি ভক্তি করো। কি এমন কথা একটা? আল্লাহর কথা তো আলাদা হয়ে গেছে, লুকমানের কথা আলাদা হয়ে গেছে। লুকমান ছেলেকে বলছে আল্লাহর সঙ্গে শিরিক করো না, আর আল্লাহ লুকমানকে বলছে, ছেলেকে বলছে তোমার বাপের সঙ্গে ভালো ব্যবহার করো। এই কথার সঙ্গে কোনো মিল আছে কি? আমার কথা বুঝতে পারিনি। আপনাকে বললাম ভাই কেমন আছেন? বলছে আমার পুকুরে এখন পানি নেই। কি কথাবার্তা? ভাই তোমার ছেলে মেয়ে কটা? বলছে আজকে আমি এখন কাজে যাচ্ছি। কোন কথার কোন উত্তর? হ্যাঁ ভাই তুমি অসুস্থ নাকি শুনেছি? বলে না, আমি এখন দুপুরে খাওয়া দাওয়া হয়নি। তো এই দুটো কথার তো কোনো মানে মিল হচ্ছে না। লুকমান বলছে ছেলেকে শিরিক করো না, আর আল্লাহ বলছে বাপ মার খেদমত করো। কি কথা? এটার ব্যাখ্যাটা কি? ব্যাখ্যা মুফাসসিরিনরা বলেছে আল্লাহর বান্দা লুকমান যখন সন্তানকে আল্লাহর পরিচয়টা করিয়ে দিল, লুকমান বলল আল্লাহর সঙ্গে শিরিক করো না, আল্লাহর সমকক্ষ কাউকে মনে করো না। আল্লাহর সঙ্গে পরিচয় যখন করিয়ে দিয়েছে, আল্লাহ বলছে লুকমান আমি তোমার সন্তানকে বলে দিচ্ছি, তুমি যখন আমার পরিচয়টা করিয়ে দিয়েছো, আমার দায়িত্ব হলো তোমার সন্তানকে তোমার মর্যাদাটা আল্লাহ হিসাবে তাকে বুঝিয়ে দেওয়া। জোরে বলুন। লুকমান কি বলছে? আল্লাহ বলছে ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানি ওয়া ফিসালুহু। আমি পৃথিবীর সমস্ত মানুষকে আমি আল্লাহ নির্দেশ দিয়েছি তার আব্বা মার সঙ্গে যেন সে ভালো আচরণ করে। বাপের সামনে চোখ বড় করে মাথা উঁচিয়ে বড় বড় আওয়াজ করে কথা বলা হারাম, মনে রেখে দিও। বাপকে কোনোদিন যেন বলো না তুমি আমার জন্য কি করেছো, তুমি আমাকে কি লেখাপড়ার শিক্ষা দিয়েছো, তুমি আমার জন্য ক টাকা তোমার অবদান আছে, তোমার বয়সে আমি অনেক কিছু করে নিয়েছি, এটা বাপকে বলো না। অনেক ছেলে বাপকে বলে তুমি লেখাপড়া শিখেছো, আমার ডিগ্রি দেখো ডিগ্রি, এটা বলো না, খবরদার বলো না। আল্লাহ বলছেন তোমার মা হামালাতু উম্মুহু ওয়াহানি আলা ওয়াহানিন ফিসালিহি, তোমার মা কষ্টের পর কষ্ট, কষ্টের পর কষ্ট, কত রাত যে জেগেছে, কত ঘুম হারাম করেছে, সেটা তোমার মা করেছে। এই বাপ মার সামনে যেন কোনোদিন অসৎ আচরণ করো না, করবো না বলুন ইনশাআল্লাহ। মানুষের জান্নাত ওয়াজিব হয় কেন? বাপ মার সঙ্গে ভালো ব্যবহার করলে। আর মানুষের জন্য জাহান্নামটা ওয়াজিব হয় বাপ মার সঙ্গে খারাপ আচরণ করলে। আল্লাহর কসম আপনারা শুনলে অবাক হবেন, আমরা মনে করি বক্তা সাহেবের দোয়া করলে কবুল হয়, কি মনে করি না বাবা? অনেকে দেখবেন আমাদের যাওয়ার সময় হুজুর একটু মুসাফা করে, একটু হ্যাঁ বলি না হ্যাঁ, মুসাফার লাইন পড়ে যায়, কেউ 50 টাকা 100 টাকা 200 টাকা মুসাফা করি। বাবাজিরা, আল্লাহ ভাইরা, হুজুরদের দোয়া, মুফতি সাহেবের দোয়া, বক্তা সাহেবের দোয়া কবুল হতে পারে, আবার নাও হতে পারে, কোনো গ্যারান্টি নাই। কিন্তু আল্লাহর নবী 3 জনের গ্যারান্টি দিয়েছে, বলবো বাবা? সালাসু দাওয়াতুল মুস্তাজাবাত লা শাক্কু ফিহিন্না দাওয়াতুল ওয়ালিদ ওয়া দাওয়াতুল মাজলুম ওয়া দাওয়াতুল মুসাফির। নবী বললেন 3 ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে 100% কবুল হবে। জোরে হবে না সুবহানাল্লাহ?
নাম্বার 1, হাদিসের কথা বলছি বাবা, আমার কথা নয়। নাম্বার 1, দাওয়াতিল ওয়ালিদ, যদি বাপ মা সন্তানের জন্য দোয়া করে কবুল হবেই হবে, জোরে বলুন সুবহানাল্লাহ। 2 নম্বর হলো মুসাফির সফরে গেলে সফর অবস্থায় দোয়া করলে কবুল হবে। 3 নম্বর হলো কোন মাজলুম অত্যাচারিত ভিকটিম ব্যক্তি অত্যাচারের শিকার হয়ে দোয়া করলে কবুল হবে। এবার বলুন তো, হুজুরের হাতে হাত দিয়ে মুসাফা করে টাকা দিলাম, হুজুরের বুকে বুকে মিলে নিলাম, হুজুরের কপালে চুমো খেলাম, হাতে একটু চুমো খেলাম, যার সময় মাথায় ফুঁকলাম, আপনি বসে বসে ভাবুন আপনার বয়স হয়ে গেছে 40, বাপের বয়স 70, এই 40 বছর বয়সে ঈদের দিন কবে বাপের হাতে টাকা দিয়ে দোয়া চেয়েছেন বলুন? বলুন। আপনার নতুন দোকান উদ্বোধনে কবে বাপকে বসিয়ে দোয়া নিয়েছেন? নতুন গাড়ি কিনে কবে বাপের কাছে বসে দোয়া নিয়েছেন? কোনো কাজে চলে যাচ্ছেন, মায়ের হাত ধরে কবে 500 টাকা দিয়ে বলেছেন, মা আমি চলে যাচ্ছি মুম্বাই, 1 বছর বাড়ি ফিরবো না, সংসার তোমার দায়িত্ব রেখে গেলাম, সন্তান দায়িত্ব রেখে গেলাম, আমার জন্য দোয়া করো মা, 1000 টাকা দিলাম? চেয়েছেন? ছাড়নি। কেন? আমরা হয়েছি বুড়ো মানুষ, ও আর কি করতে পারে। কিন্তু আল্লাহর নবী যাদের গ্যারান্টি দিলেন তাদের কোনোদিন আমরা দোয়া চাইনি। কিছু মনে করবেন না, আজ থেকে যারা বাবা মা বেঁচে আছে সকলে বাইরে যাওয়ার সময় আব্বা আম্মার হাতে টাকা দিয়ে দোয়া নিয়ে যাবেন। নবী বললেন রোড অ্যাক্সিডেন্ট থেকে বেঁচে যাবে, আর 2 নম্বর নেক হায়াত হবে, 3 নম্বর রুজিতে কোনোদিন অভাব হবে না, জোরে বলুন না সুবহানাল্লাহ। কেউ যদি রুজিতে অভাব না চায়, বেশি দিন যদি বাঁচতে চায়, সম্মান যদি ফিরে পেতে চায়, সে যেন তার আব্বা আম্মার সাথে ভালো আচরণ করে। যারা পীর হয়েছেন, খাজা মঈনুদ্দিন চিশতি, বড় পীর আব্দুল কাদের জিলানী, মুজাদ্দিদ জামান আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি, বশিরহাট আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি, সুফি ফতেহ আলী ওয়াইসি হুজুর রাহমাতুল্লাহ আলাইহি, মানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি, নিজামউদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহি, কাকি বখতিয়ার রাহমাতুল্লাহ আলাইহি, পৃথিবীর জমিনে যত পীর ছিল, ওলি ছিল, এই ওলি আর পীর হওয়ার পিছনে যাদের দোয়া সবচাইতে বেশি কাজ করেছে, ওটা পীর সাহেবের পীর না, ওটা পীরের আম্মা জান। জোরে হবে না? বললে দলিল কি আছে বার করো। বড় পীর আব্দুল কাদের জিলানী তিনি যখন মাদ্রাসায় চলে যাচ্ছে, আম্মা জান জামার আস্তিনের মধ্যে কিছু টাকা তাকে ভরে দিল, আল্লাহর কাছে দোয়া করলো, আল্লাহ আমি তাহাজ্জুদ কাজা করি না, আমিও কোরআনের হাফেজা, আমার বাচ্চাকে আমি তোমার দ্বীনের রাস্তায় দিয়ে দিলাম, আমি মা হিসাবে দোয়া করলাম, আমার আব্দুল কাদেরকে তুমি শ্রেষ্ঠ একটা ওলি বানিয়ে দাও। জোরে হবে না? তুমি ব্যবসায় লাভ চাইছো আর বাপ মাকে মিলাদের দিন বাপ মার কোনো খবর নেই। বাড়িতে যেদিন তোমার বাড়িতে মিলাদ হচ্ছে, হুজুর চলে এসছে, এত খাবার সাজিয়েছে, প্লেটে আর জায়গা নাই, খাবারের নাম ভুলে গেছে, হুজুর খালি ছবি তুলে আর বউকে পাঠাচ্ছে, বলে এই দেখ আমার যত্নটা দেখ। কি গো? আর বাপ পাশের ঘরে বসে আছে। আমি বললাম ভাই তোমার আব্বা বেঁচে আছে? বলে হ্যাঁ ওই বুড়ো বুড়ো বুড়ো, ওই তো তোমার পীর, ওই তো তোমার জন্মদাতা। বাপকে বুড়ো বলছো কোন লজ্জায়? ওগো বাপ হলো তোর কাবা শরীফ, মা হলো তোর মদিনা, এমন মাকে যেন কখনো ভুলে তুমি যেও না, এমন মাকে কখনো যেন ভুলে তুমি যেও না, খেতে চাইলে খেতে দিবি, কষ্ট যেন দিবি না, বাপ হলো তোর কাবা শরীফ, মা হলো তোর মদিনা। জোরে হবে না? কষ্ট করে বড় করে মানুষ তারা করেছে, কষ্ট করে বড় করে মানুষ তারা করেছে, তাদের দোয়ায় তুমি ওগো সবকিছু ওই পেয়েছো। আপনি যদি আপনার মাকে কথা না বলেন, মাকে যদি খেতে না দেন, আল্লাহর কসম বলছি মা কোনোদিন বদদোয়া করে না। করে? এই বলছেন না কেন করে? আমি হারামখোর আব্দুল্লাহ জুবাইর করি, আমরা বক্তারা করি, 2000 টাকা কম দাও, গাড়িতে উঠে বলবে আল্লাহ এই গ্রামের লোকে ধ্বংস করে দাও, এদের জলসা 12টা বাজিয়ে দাও। করি না? করি না? কি হুজুর করেন? তো হুজুর করে না, আমাদের অনেক বক্তা আছে, খালি 1000 টাকা কম দিয়েছি, গাড়িতে উঠে বলছে তোদের বদদোয়া করে দিলাম। আর সাধারণ লোক মনে করে ও সর্বনাশ, হুজুরের বদদোয়া না, পৃথিবীতে একজনের বদদোয়া ভয় করবেন, সেটা হচ্ছে বাপ মার বদদোয়া। ফু দিলে কপাল খুলে যাবে, সন্তানের মাথায় হাত রাখলে বড় আল্লাহর ওয়ালা বানিয়ে দেবে। আর বাপ মা যদি একবার তোমার সঙ্গে কথা বন্ধ করে দেয়, বাপ মা যদি মুখ ফিরিয়ে নেয়, আল্লাহর রহমত বন্ধ। নবী বললেন মিশকাতের হাদিস, কোন সন্তান যদি সকাল পর্যন্ত তার আব্বা আম্মার উপরে খুশি থাকে, কোন মা যদি তার সন্তানের উপরে খুশি থাকে, আব্বা যদি সন্তানের উপরে খুশি থাকে, ওই রাত্রে বেলা সন্তান যদি মারা যায়,
ফজর পর্যন্ত আল্লাহ জান্নাতের সব দরজাগুলি তার জন্য খুলে রেখে দেয়। জোরে বলুন। আপনি পীরকে খাওয়ান, আমাকে হাদিয়া দিন, তা না হলে আমি বাঁচবো কিভাবে? কি গো, আপনাদের হাদিয়ায় তো আমাদের সংসার চলে, আপনাদের হাদিয়ায় তো আমরা গাড়ি কিনি, আপনাদের হাদিয়ায় তো আমাদের বড় বড় বাড়িগুলো হয়। কিন্তু ঠকাবো না। আপনি হাদিয়া দিচ্ছেন দিন, কিন্তু বাপ মাকে কখনো অপমান করো না। বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহি পীর কি করে হলো, ওলি কি করে হলো, সারা জীবন পীরের ঘটনা শুনেছেন কিন্তু পীর চিনতে এখনো পারেননি। বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহি রাত্রে বেলা, প্রচন্ড শীতের রাত্রে, ডিসেম্বর জানুয়ারি মাসে প্রচন্ড শীত পড়ে, মা বলছে বাইজিদ একটু পানি দাও, আমি প্রচন্ড তৃষ্ণার্ত, পানি খাবো। বাইজিদ বোস্তামি ঘুম থেকে উঠে আশেপাশে দেখলো কোনো জায়গায় পানি নাই, খাওয়ার মতো ব্যবস্থা নাই। দূরে একটু কলে পানি আনতে গেল, এসে দেখলে মা ঘুমিয়ে পড়লো। আমরা হলে কি করতাম? মা ঘুমিয়ে পড়েছে, পানি খাওয়ার দরকার নাই, শুয়ে পড়ি। বাইজিদ বোস্তামি গ্লাসটা, পানির বোতলটা হাতে করে নিয়ে ঠক 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 করে কাঁপছে। 4.5-5 ঘন্টা দাঁড়ালো, ফজর আজান শুরু হলো। আসসালাতু খায়রুম মিনান নাউম। মা ঘুম থেকে জেগে উঠলো, উঠে মাথার কাছে তাকিয়ে দেখে বাইজিদ বোস্তামি দাঁড়িয়ে। মা তখন বলছে, ছেলেরে ঘুমাস না কেন, এই ঠান্ডার সময় এত কষ্ট করে দাঁড়িয়ে আছিস কেন? বাইজিদ বোস্তামি বলল, মা আমি যদি ঘুমিয়ে যেতাম, তুমি রাত্রেবেলা পানি চেয়েছো, কার কাছে পানি পান করতে মা, সেজন্য আমি জেগে জেগে পাহারা দিচ্ছি। বাইজিদ বোস্তামির মা ঢক ঢক করে পানিটা বিসমিল্লাহ বলে পান করলো। খাবার শেষে আলহামদুলিল্লাহ বলল। পানি পান করার পরে বাচ্চাকে, শীত বাচ্চার লেগেছে, ব্ল্যাঙ্কেটটা বাইজিদ বোস্তামির উপরে চাপা দিল, বলল, বাবা ঘুমিয়ে পড়ো, বাচ্চা মানুষ, এখনো নামাজ ফরজ হয়নি। উনি সেজদায় পড়ে গেল। বাইজিদের মা সেজদায় পড়ে 2 রাকাত নামাজ পড়লো। সেজদায় গিয়ে মা কেঁদে বলছে, আল্লাহ আমার সন্তান যা করেছে, আমি মা অনেক খুশি হয়ে গেছি। আল্লাহ শুনেছি মায়ের দোয়া নাকি কবুল হয়, আমায় যত বড় পাপিষ্ট হোক না কেন, আমার দোয়ার ওসিলা আমার সন্তানকে তুমি সুলতানুল আরিফিন, ওলিদের সর্দার বানিয়ে দাও। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ দোয়া কবুল করেছে না করেনি? আমরা সকলে জানি বাইজিদ বোস্তামি বিশ্ববিখ্যাত একজন ওলি, একজন মুহাক্কিক, একজন মুহাদ্দিস ছিলেন। ও আল্লাহওয়ালা ভাইরা, কোন দিকে ছুটছো, কার পিছনে ছুটছো? ছোট বাপ মাকে অখুশি যেন করো না, এটাই তোমার জান্নাত, এটাই জাহান্নাম। যেদিন তোমার বাড়িতে মিলাদ হবে, বক্তার পাশে আব্বাকে বসিয়ে দাও, বাপকে জিজ্ঞাসা করো, আব্বা তুমি কি সত্যি আমার উপরে রাজি আছো? বলুন তো, আপনি আমাকে কিছু টাকা দেবেন, আজকে কি দেবেন জানি না, জানার প্রয়োজনও নাই। আর আমি সেই বক্তা নই যে এত টাকা না দিলে আমি যাবো না, এরকম ওই কথা আমি কাউকে বলি না। যা দেবেন আলহামদুলিল্লাহ, না দিলেও আলহামদুলিল্লাহ। শুনছেন আপনারা? হ্যাঁ, 5 জন পেশাদারির মধ্যে আমাকে ফেলবেন না। এইবার আমাকে টাকা দিলেন, আমি বাড়ি চলে গেলাম, দোয়া করে গেলাম। এটা হতে পারে কবুল, না হতে পারে কবুল। মিলাদের দিন, জলসার দিন, বাপকে পাশে বসিয়ে বাপ যে খাবারটা খেতে চায় সেটা একটু খেতে দেবেন। মা যে খাবারটা পছন্দ করে, বাজার থেকে একটু মিষ্টি মায়ের মুখে দিলেন, দিয়ে বললেন, মা তুমি সত্যি আমার উপরে রাজি আছো তো? আব্বা তুমি সত্যি আমার উপরে রাজি আছো তো? বাপ মা যদি বলে, রে বেটা আমি তোর উপরে রাজি আছি বেটা, তুই আমার একমাত্র কলিজার টুকরা, এইটা যদি কোনো সন্তান তার বাপ আর মায়ের মুখ থেকে হাসি মুখে বার করে নিতে পারে, ওই অবস্থায় যদি আপনার মৃত্যু হয়, আপনি জান্নাতি জান্নাতি জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবাজিরা, আল্লাহওয়ালা ভাইয়েরা, আমি চলে যাব টাকা নিয়ে, কাল সকাল থেকে কমিটি ফোন করলে আমি আর তুলব না। আপনি কঠিন বিপদে পড়লে আপনার বাড়িতে আমার আসার কোনো প্রয়োজন নাই 1 বছরের আগে। কিন্তু বলুন তো, আপনার আব্বার, আপনার আম্মা, যাদের সঙ্গে আমরা দুর্ব্যবহার করেই বসে আছি, কাঁদিয়েছি, চোখের পানি ফেলেছি, খেতে দিইনি, কষ্ট দিয়েছি, আপনি আল্লাহ না করুক কঠিন বিপদে যদি পড়ে যান, ওই বৃদ্ধ মানুষ যে হাঁটতে পারে না, আপনার বাবা, যিনি হাঁটতে পারেন না, লাঠি নিয়ে চলেন আপনার মা, যখন শুনেছে ছেলে কষ্টে আছে, ছেলে হসপিটালে, গাড়িতে গিয়ে ছেলের কাছে বলছে, বাবা এত বড় রোগ হলো, কই আমাকে তো বললি না, তোর খুব কষ্ট হচ্ছে বাবা। মাথায় হাত দিয়ে যখন মা ছেলের মাথায় হাত বুলিয়ে দিয়েছে, সন্তানের অর্ধেক রোগটা তখন সুস্থ হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি হজে গেছো 5 লাখ টাকা খরচ করে, তোমার হজ কবুলের কোনো গ্যারান্টি কোনো হাজি দিতে পারবে না। আর আল্লাহর নবী বলেছেন,
মায়ের মুখের দিকে তাকাও, আব্বার মুখের দিকে তাকাও, তাকিয়ে বলো যে এটা আমার সেই আব্বা, এটা আমার সেই জনম দুঃখিনী মা। এটা বলার সাথে সাথে তোমার আমলনামায় মকবুল হজের একটা নেকি আল্লাহ লিখে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আমরা যারা সন্তান আছি কিভাবে মায়ের সাথে কথা বলবো, আল্লাহ কোরআনে কোট করে দিয়েছে। ও বিশ্ববাসী, মায়ের সঙ্গে কথা বলবে কিভাবে শুনে রেখে দাও। আল্লাহর সিদ্ধান্ত, ওয়াকাদা রাব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ওয়াকুফিদ লাহুমা জানাহাদুল্লি মিনার রাহমা ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। জোরে হবে না?